আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জমিতে আলু বসানোর কাজ। লাইন করে মাটি খোঁড়া হয়ে গেছে এবং আলু বসানো হয়ে গেছে এবং আলুগুলোকে ঢেকা দেওয়া হচ্ছে। এগুলো আমার জমি। এই জমিতে আমার ভাইপো এবং আমার বৌদি এবং অন্যান্য সব কাজ করছে। এটা ঢেকা দেওয়ার কাজ চলছে, আলু ঢেকা দেওয়ার কাজ হচ্ছে। আলু বসানো হয়ে গেছে, আলুগুলো ঢেকা দেওয়া হচ্ছে। এইভাবে মাটি দেখুন, এটা একটা স্বাভাবিক ভিডিও, এটা গ্রামীণ একটা চাষাবাদের ভিডিও। আমি ভাবলাম যে যে শহরের মানুষেরা তো এগুলো দেখতে পান না, তাই একটু ভিডিওটা আমি করে দিই। কন্টেন্ট ক্রিয়েট করাই তো আমাদের কাজ। যাই হোক বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা। আলুগুলো বসানো হয়েছে সারিবদ্ধভাবে, 1 হাত দূরত্বের মধ্যে 3টি করে আলু বীজ দেওয়া হয়েছে। এগুলো নতুন বীজ, পাঞ্জাব থেকে নিয়ে আসা নতুন বীজ। এই বীজগুলো 1 হাত দূরত্বের মধ্যে 3টে করে বীজ দিয়ে বসানো হয়েছে। শোধন করা হয়েছে অ্যান্টিফাঙ্গাস দিয়ে। অ্যান্টিফাঙ্গাস জাতীয় একটা লিকুইড বা পাউডার দিয়ে অনেকেই শোধন করে নেন, আমিও শোধন করে নিয়েছি। নিয়ে আলুগুলো বসানো হচ্ছে। এরপর ঢেকে দিয়ে দেওয়া হবে। 15 থেকে 20 দিন পর এখান থেকে আলু গাছ বেরিয়ে আসবে। আমার আর একটা জমিতে আলু গাছ বেরিয়ে গেছে, সেটা আমি শেষের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। এই জমিটার কাজ মোটামুটি হয়ে গেল। এটা 7 কাঠা মতো জমি। 7 কাঠা জমি মানে কম বেশি 1 বিঘের কিছু কম, 7 শতক, 7 কাঠা মতো আর কি। এখানের এই জমির আলুর বসানোর কাজটা মিটলো। এবার এরা চলে যাবে অন্য একটা জমিতে। অতিরিক্ত যে আলুগুলো বীজগুলো এখানে বেঁচে রয়েছে সেগুলো, এই বীজগুলো অন্য জমিতে নিয়ে চলে যাবে। অন্য আর একটা জমিতে আমার সেখানে পাটঝাট করে রেডি করা হয়েছে। সেটা 10 কাঠা একটা জমি, মানে হাফ বিঘা। তো সেটাই ওরা চলে যাচ্ছে। এরপরে আমি যেটা দেখাবো, আমার আর একটা অন্য জমিতে, যেখানে আমার একটা ভাইপো এবং একটা বৌমা কাজ করছে, সেই জমিতে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি। এই জমিটা কাজ শেষ হয়ে গেছে। টুকরো টুকরো কতগুলো জমিতে আলু বসানোর কাজ চলছে। ওরা এখান থেকে 1 কিলোমিটার দূরে অন্য আর একটা জমিতে সাইকেলে করে চলে যাবে আলুগুলো নিয়ে। সেখানে দুজন কাজ করছে। সেখানে আলু এখন ফোনের মাধ্যমে সবাই বলা বলি করে নেয় যে এখানে আলু কম পড়েছে, কাকার নিয়ে চলে আয়। ওরা ওখানে চলে গেল। আর এই জমিগুলো পাটঝাট করে আলু বসিয়ে লাইন দিয়ে দেখুন সুন্দর করে বসানো হয়েছে। 1 হাত দূরবর্তী জায়গার মধ্যে এক একটা ডাঁড়া বা এক একটা মাটির লাইন করা হয়েছে। সেই লাইনের মধ্যে আলু 1 হাত দূরত্বের মধ্যে 3টি করে আলু বীজ দিয়ে, এই নতুন আলুর বীজ, এগুলো পাঞ্জাবের বীজ দেওয়া হয়েছে। এবং তার আগে আলুতে পাটঝাট করা হয়েছে উপযুক্ত রাসায়নিক সার এবং 1 বছরের পুরনো কাউডাঙ্ক, সেগুলো আমাদের জমা থাকে। গরুর কাউডাঙ্ক যেগুলো থাকে সেগুলো আমরা আগে থেকে ছড়িয়ে দিয়ে চাষ দিয়ে নিয়েছি। এগুলো ট্র্যাক্টর মাধ্যমে 2টো করে চাষ দেওয়া হয়েছে। চাষ দিয়ে জমিকে রেডি করা হয়েছে এবং ধারে ধারে যেগুলো ঘাসপত্র আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জমি রেডি করে এই জমিটা আলু বসানো কাজ উপস্থিত শেষ হলো। এবার আমি যেটা দেখাবো আপনাদের অন্য আর একটা জমি, এটা আমার বৌমা কাজ করছে। এটাও পাঞ্জাবের বীজ। এটা শোধন না করেই দেওয়া হচ্ছে।
শোধন না করে দিলে একটু ধসার আক্রমণের সম্ভাবনাটা বেশি থাকে। সে যাই হোক, এবারে সময় পায়নি, সুযোগ পায়নি এখানের জমিটাতে শোধন না করেই আলুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। কারণ এতে আপনার অ্যান্টি ফাঙ্গাস দিয়ে দিলে এই পরবর্তীকালে গাছগুলো ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পায়, কিন্তু এরা করেনি, এমনিই বসিয়ে দিচ্ছে। সে যাই হোক, অসুবিধে কিছু নেই, একটা স্প্রে দিয়ে দিলেই হবে প্রথম দিকে। তবে প্রথম দিকে স্প্রে দিলে আর এই বীজকে শোধন করার সঙ্গে সমান হয় না। বীজকে শোধন করেই আপনারা যদি বসান তো বীজকে শোধন করেই বসাবেন। এখানে আমার ভাইপো দেখুন একদিকে আলুর ডাঁড়া করছে এবং আমার বৌমা আলু বসিয়ে যাচ্ছে। আলু ওই একই পদ্ধতি, এক হাত দূরে দূরে একটা লাইন করা হয়েছে, এক হাত দূরবর্তী একটা লাইন, এক ডাঁড়া থেকে আর একটা ডাঁড়া লাইন এক হাত, কম বেশি এক হাত মতো, এবং এক হাত ডিস্টেন্সের মধ্যে 3টে থেকে 4টে করে বীজ, আলু বীজ দেওয়া হয়েছে। এই আলু বীজ ওজন হয় 15 থেকে 20 গ্রাম একটা বীজ। এই বীজটাকে আমরা 3টে 4টে পর্ব হিসাবে ভাগ করে কেটে নেওয়া হয়। গ্রামের মানুষ এরা আমরা সবাই জানি, কিন্তু শহরের মানুষরা সব জানি না। যারা ঢাকা, দিল্লি, কলকাতা এরকম বড় বড় শহরে বসবাস করি, তেনারা অনেকেই জানেন না। সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে একটু দেখিয়ে দিই। দেখুন আলুর এরকম লাইন দিয়ে বসানো হয় এবং জল, মাটির কিন্তু আর্দ্রতা, মাটিতে কিন্তু ভিজে ভাব থাকতে হবে। যদি কোনো সময় দেখা যায় উত্তাপ এবং সূর্যতাপের কারণে মাটি খটখটে শুকিয়ে গেছে, তাহলে এই আলু বসানোর পরে আলুর উপরে উপরে নলের মতো একটা দিয়ে পাইপ, মানে নলের মতো একটা ফোয়ারা দিয়ে এই আলুগুলোকে, এই মাটিগুলোকে অল্প করে ভিজিয়ে দেওয়া হয় যেন 3 দিন 4 দিন পর্যন্ত এই মাটিটা ভিজে থাকে। সে যাই হোক, আলু যেহেতু আমার মাটি যথেষ্ট ভিজে রয়েছে, 10 দিন পর্যন্ত মাটি ভিজে থাকবে। এখানে আলু গাছ মাটির বাইরে বেরিয়ে চলে আসার মতো আর্দ্রতা, মাটির ভিজে ভাব আছে, তাই জল দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এটা হলো আপনার পাঞ্জাবের বীজ, পাঞ্জাব থেকে নিয়ে আসা বীজ। এই বীজগুলো আমাদের এলাকার মানুষ এক একজন এজেন্ট নিয়ে আসেন বড় বড় ট্রাক্টরে, বড় বড় ট্রাকে করে। ওখান থেকে ওরা কিছু লাভ রেখে আমাদেরকে এই আলুগুলো দেন এবং দাদন হিসেবেও অনেকে দিয়ে থাকেন এই আলুগুলোকে। এই আলুগুলো আপনার দেবে ওরা, পয়সা এখন দিতে হবে না। আলু যখন হবে সেই আলু বিক্রি ওনাকে করতে হবে। রেট থেকে, বাজার রেট থেকে সামান্য একটু আধটু কম হলেও আপনাকে ছেড়ে দিতে হবে। ও কিছু রেট রেখেই আপনাকে দামটা বলবে। তাই অনেকেই পছন্দ করেন না যে ওনাদের কাছ থেকে আলু নেওয়ার, সরাসরি আলু দাদন না নিয়ে আলু কিনে নেন। এইভাবে আলুগুলো বসানো হয়। বসানো হওয়ার পর আলুগুলোকে ঢেকা দিতে হয় কোদালে করে। ঢেকা দিয়ে দিয়ে তারপরে এটা 15 থেকে 20 দিন পর মাটি ভেদ করে বেরিয়ে আসে সেই সোনার ফসল আলু। আমাদের পশ্চিমবাংলা, এটা হুগলি ডিস্ট্রিক্ট, পশ্চিমবাংলা, এখানে আলুর স্থান দ্বিতীয়। বর্ধমানে আলু এখন খুব ভালো চাষ করছে, ওরা এখন প্রথম স্থান অধিকার করে ফেলেছে। আমাদের এই জেলায়, হুগলি জেলায় আলু অনেক হয়, বিস্তীর্ণ জমি আলু। দেখুন এভাবে আলু চাষ করা হয়। আলু এইভাবে গর্ত করে নেওয়া হয়, এই গর্তগুলোর মধ্যেই আলুগুলো বসানো হচ্ছে। যদি ভালো করে খেয়াল করে দেখবেন, এই আলুগুলো, এই যে গর্ত বা ডানা টানা হচ্ছে, এগুলোর মধ্যে আলু বসানো হয় এবং দুধার থেকে উঁচু মাটি যেটা থেকে যাচ্ছে সেগুলো কোদাল দিয়ে ঢাকা দেওয়া হয় এবং মধ্যে মধ্যে জলের যাওয়ার একটা ড্রেন করা হয়, যে জল দিয়ে, যে ড্রেন দিয়ে আলুর ডাঁড়াগুলোতে জল পৌঁছতে পারে। এই জমিটায় আমার যে আলু চাষের ব্যবস্থা করা হয়েছে, এখানে কিন্তু কাঁচল ছিল বেশি, অর্থাৎ জমিটা অত্যাধিক ভিজে ছিল।
সেজন্য মাটিটা ঠিকমতো ঝুরঝুরে হয়ে ওঠেনি, একটু আধটু বড় বড় মাটির টুকরো রয়ে গেছে, যার জন্য সোজা করে এই লাইনিংগুলো করার অসুবিধা হচ্ছে। এই একটা যন্ত্র, একটা টুলস, একটা জোগাড় বার করে নেওয়া হয়েছে এইভাবে। আগে অন্য পদ্ধতিতে করা হতো, এখন এইভাবে টেনে দিয়ে আলুর গর্তগুলো করে এই গর্তর মধ্যে এটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গর্ত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন